শুভ সকাল বন্ধুরা, তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমি এদিকে মাছ সাথে ভিজিয়ে দিয়েছিল, আমি আবার দেখছি যে বরফটা ছেড়েছে কিনা। বরফটা ছাড়লে মাছটা ধুয়ে রেখে তারপরে যাবো। ওদিক দিয়ে তো আমি আলুর দম আর লুচি টিফিন করেছিলাম, সকালবেলা টিফিন বানিয়েছিলাম। ওটা এত তাড়াহুড়া ছিল, মানে তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারিনি। আমি ওদিকে মাছের জলটা চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে আর এবার জল দিয়ে দিলাম। একটু একটু মানে 2-1টা মনে ছাড়েনি, মানে বরফটা। আর এদিকে আমি এবার শাক ধুয়ে নিয়েছিলাম, শাক ধুয়ে নিলাম কাটবো বলে। আর ওইদিকে তারপরে আমার মেয়ে তাড়াহুড়া দেখে মেয়ে বলছে, মা তুমি আমাকে ভাত দাও, আমি খেয়ে নিই। আলু সিদ্ধ আর ডিম, ডাল সিদ্ধ আর কি দিয়েছিলাম, মানে ওইটা দিয়ে ও খেয়ে নিচ্ছে। আমাকে বললাম আর জল দাও। আর এইদিকে আমার কি এত তাড়াহুড়ার মধ্যেও আমি শাড়িটাকে দেখছি যে পাড় আছে কিনা। পাড় না থাকলে পরে কি আমাকে আবার যেতে হবে পাড় আনতে। সেখানে দেখলাম যে ম্যাচিং হয়ে গেছে। আমি আবার সমস্ত ছুরি, মেয়েকে স্কুলে দিতে যাব, তো তাহলে ম্যাচিং না হলে পার্ট দুটো আমি তাহলে নিয়ে আসতে পারবো। তাহলে পার্ট দুটো আমার ম্যাচিং হয়ে গেছে। তাহলে এইভাবে সব সরিয়ে ছিটিয়ে রেখে আমি এবার স্কুলে চলে যাবো মেয়েকে নিয়ে। এত পার্ক রয়েছে, তারপরেও যদি ম্যাচিং না হয় আমাকে তবে ছুটতে হয় তখন। মানে তখন সকালবেলা বলি না, যদি বড় মেয়ে অফিসে বেরিয়ে গেছিলো, ছোট মেয়েকে নিয়ে বেরোবো বলে সাইকেলটাকে বার করে নিচ্ছি। মানে আমি রেডি হয়েই তো আগে রেডি হয়ে গেছিলাম, তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে গেছিলাম। এবার সাইকেলটা বাইরে, গেটের বাইরে বার করে রেখে আসি, মেয়েকে নিয়ে যাব। সেই কারণে এই দেখো, মেয়েও রেডি হয়ে গেছে, আমিও এবার বেরোচ্ছি, দুজনে মিলে বেরোচ্ছি। তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আমি চলেও আসছি। আর ও যখন এখন বড় হয়ে গেছে, ও আর এখন মায়ের সাইকেলের পেছনে বসে যাবে, ওর লজ্জা লাগে দেখ, মানে মা তুমি ভিডিও করবে না। ঠিক আছে, ও পছন্দ করে না, তাই ভিডিও করিনি। তারপর ওকে আমি দিয়ে এবার চলেও আসছি। রাস্তায় আছি, এক হাতে সাইকেল চালাচ্ছি, আর এক হাতে একটু ভিডিও করলাম। আমি সবসময় এক হাতেই চালাই, আবার কখনো কখনো 2 হাতেও চালাই। তারপর তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখেছো সব বিছানা টিছানা ছড়ানো ছিটানো রয়েছে, আমি কিচ্ছু গুছিয়ে যেতে পারিনি। এখন এসে আমি সমস্ত কাজগুলো এক এক করে সেরে নেব। 10-15-এর মধ্যে বেরিয়ে যায়। সব কাজ তো আর সেরে রাখা যাওয়া সম্ভব হয় না। যতটা পারি সেরে রেখে যাই, আর বাদ বাকিটা এসে করি। তারপর যে বিছানায় যে কম্বলগুলো গোছাতে বসে গেলাম। এই লাইট কালারের কম্বলটা, এটা হলো সিঙ্গেল, ওটা দীপশিখা গায়ে দেয়। মানে দুজনে দুখানা, মানে আমরা 3 জনে এই কম্বল গায়ে দিয়ে কম্বলগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। ভাঁজ করে রাখবো, মানে পুরো বিছানাটাকে আমি করব। ঘরটাও গোছালো হয়ে গেছে, ঘরটাকে একটু গোছাতে হবে। আগে আমি কম্বলটাকে ভাঁজ করে নিই, কম্বল দুটো, তারপর তোমাদেরকে বাস দেখাচ্ছি, শেয়ার করছি। একটা কম্বল আমার ভাঁজ করা হয়ে গেছে, এবার আরেকটা কম্বল ভাঁজ করবো। ওই সাইডে রেখে দিলাম। এবার এই কম্বলটা ভাঁজ করে নেই। দুখানা কম্বলই আমার ভাঁজ করা হয়ে গেল। এবার আমি শাড়িগুলো রাখবো। শাড়িগুলো ব্লাউজ পিস কাটতে হবে। তার ব্লাউজ পিস আমাকে কাটতে বলেছে। ব্লাউজ পিসটা কেটে আমার শাড়ির পাড় দুটো ম্যাচিং হয়ে গেছে। এবার কি স্কুলে যাওয়ার আগে দেখে গেলে কি, ওইদিকে একটা বাড়িতে পাড় বিক্রি করে, তাহলে আমি ম্যাচিং করে নিয়ে আসতে পারবো। সেখানে দেখে গিয়েছিলাম, সেখানে দেখে দেখলাম না আমার ঘরেই পাড় আছে, এখন আর নিতে হবে না। এত এত পাড় না, কিন্তু তবুও এমন এমন শাড়ি চলে আসে না, ওই শাড়ির সাথে পাড় ম্যাচিং হয় না, তখন আমাকে আবার নিয়ে আসতে হয়। গিয়ে আমি যখন আনি তখন 2 ডজন 3 ডজন একসাথে নিয়ে চলে আসি। আবার আর্জেন্ট দরকার হলে তখন তো একটা দুটো কিনতেই হয়। কাছাকাছি একজনের বাড়িতে বিক্রি করে, সেটাও যাই, বা আবার একটুখানি আরেকটু দূরে যেতে হয়। ওইখানে না ম্যাচিং হলে পরে সবসময় একই জায়গায় ম্যাচিং হবে এমন তো কোনো কথা নেই। ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। 3 জনের 3 খানা বালিশ নিয়ে নিচ্ছি। এই দেখো বালিশগুলো নিয়ে নিলাম, 3 খানা বালিশ। এবার বালিশগুলো গুছিয়ে নেব। এবার সব এক এক করে গোছানো আমার হয়ে গেছে। এবার নেমে রাখতে হবে জায়গা মতন, যে কোথায় কীভাবে রাখবো। নিচে যে শোকেসটা আছে, শোকেসের ইটার মধ্যে, তো নিচের তাকটার মধ্যে আমি বালিশ টালিশগুলো, কাঁথা কাপড়গুলো রাখি, ওখানেই রেখে দেবো। আর ওদিকে মামুনি দিদি ভাইয়ের রেলবিতে হাত তুলছি, ওদিকে হাত তুলছি আর রেখে দিচ্ছি, আবার কাজ করছি। এর আগে আমি রাস্তায় ছিলাম, তখন আমি বারবারই বলছিলাম যে এরকম আমি অন আছি, আমি সাইকেল চালাচ্ছি। সাইকেল চালালে তখন তো আর সবসময় হাতই করা যায় না। তাই এবার তখন দিদিভাই কী সুন্দর গান গাইছিল, আমি খুব শুনতে পাচ্ছিলাম। দিদিভাইয়ের সাথে আরেকটা দিদিভাই ছিল, খুব ভালো লাগছিল গানগুলো। আমি মাঝে মাঝে আবার ইমোজি দিচ্ছিলাম আর বলছিলাম খুব সুন্দর গানগুলো,
খুব ভালো লাগছিল। তারপর তো দেখো আমি পাড়গুলো না সব গুছিয়ে নিতে হবে, গুছিয়ে রেখে দিতে হবে জায়গা মতন। সব নামিয়ে ফেলেছি, তো নামিয়ে ম্যাচিং করার জন্য তাড়াহুড়া করে তখন ছড়িয়ে ছিটিয়ে আমি রেখে ফেলে চলে গেছিলাম। কারণ মেয়েকে তো আগে টাইম মতন স্কুলে ঢোকাতে হবে। ওই জন্য আমি এসে পরে আবার পরের কাজটা পরে করছি। ওটা আগের কাজ আমার দরকার ছিল, ওটা আগে আর আমার সময় হয়নি যাওয়ার আগে যে আমি এগুলোকে গুছিয়ে রেখে যাব। সেই কারণে আমি আর গুছিয়ে রাখতে পারিনি। এখন তাই সমস্ত এক, এক করে সব গুছাবো। তারপরে কি দেখো আমি পাড়গুলো নিয়ে যে শোকেসের ইয়েতে উপরের এটা তাকে চলে এসেছি। ওইখানে আমার পাড়গুলো থাকে আরকি। ওইখানে পাড়গুলো রেখে দেই, আমার যখন দরকার হয় তখন ওইখান থেকে নিয়ে আমি কাজ করি আরকি। কারণ নাহলে ধুলোবালু হয়ে যাবে না? সে কারণে বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। সে কারণে আমি ওখানটা রেখে দিয়েছি। এবার দেখো এখানে পাড়গুলো সব ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর দেখো এই যে এখানে অনেক পাড় ছিল। সে পাড়গুলোকে সব মানে পুজোর টাইমটার এই দেখো এটা হলো ঢাকাটা দেখো, শোকেসের ইয়েতে ঢাকাটা। সেইটা না ভেঙে গেছিলো। আমি আবার কী করেছিলাম ওইটা এই অবস্থায় চেপে লাগিয়ে দিচ্ছিলাম। এই দেখো কী সুন্দর লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে এক, এক করে জিনিসপত্র আবার রাখছি। ভিতরে কিন্তু পাড় রয়েছে। পাড়গুলোকে যখন আমার দরকার হয় বার করে নিই। এবারে এখানে দেখো অনেক কিছু সাবান, শ্যাম্পু, অনেক ধরনের জিনিসপত্র, ফেস ওয়াশ, অনেক ধরনের জিনিসপত্র রেখে দিয়েছি আমি। কারণ নাহলে বারবার এদিক থেকে ওদিক যেতে হয়, ওদিক থেকে সেদিকে আসতে হয়। সেই কারণেই আমি এগুলো একটা জায়গায় রেখে দিয়েছি। তারপরে দেখো এদিকে আমার পাড়গুলো রাখা হয়ে গেছে। এক, এক করে এবার বালিশগুলো রাখবো, কম্বলগুলো রাখবো। কারণ এদিকে তো আমার এই একটা ঘরের মধ্যে এত কিছু না। এবার দেখো যে কম্বলগুলো তো বড়, বড় কম্বলগুলো রাখতে অসুবিধা। খাটের উপরে রাখবো না। এখানটা রেখে দিলাম। এদিকে বালিশটা টুকুস করে পড়েও গেল। আমি আসার পথে। তারপর দেখো একটা বালিশ দুখানা বালিশ রেখে দিলাম। এই দেখো দুখানা বালিশ রেখে দিলাম, দুখানা কম্বল রেখে দিলাম। আর এই সোফার মধ্যে দেখো কত ধোয়া জামাকাপড় রয়েছে। কালকের এগুলো রয়েছে সব। আজকের এগুলো তো এখন অব্দি কাচা ধোয়া করিনি। আজকেও অনেকগুলো কাচা ধোয়া করব। প্রতিদিনই কাচা ধোয়াটা থাকে। শীতকাল মানে নোংরাটা বেশি হয়। শীতকাল, গরমকাল ১২ মাসেই নোংরাটা বেশি হয়। তবুও মনে হয় শীতকালের এটা জামাকাপড়টা একটু বেশিই হয়। কারণ শীতকালে একটার উপরে দুটো, তিনটেও পড়ে লোকে। এবার ১ দিন, ২ দিন, ৩ দিনের দিন তো ধুতেই হবে না? না ধুলে তো বাজে একটা গন্ধ লাগবে। সেই কারণে আমি ধুয়ে দিই যখনই জামাকাপড় পরি-টরি। আমি আবার কি একদিনেরটা যেদিনটা সেদিনই, পরের দিন আবার আর করি না। এক্সট্রাভাবে জামাকাপড় আর বার করি না। কারণ ওইটা দিয়েই হয়ে যায়। তারপর দেখো জামাকাপড়গুলো আমি এক, এক করে সব সোফার থেকে বিছানার উপরে রাখছি। একটু গুছিয়ে না রাখলে হয়? সেজন্য আমি দেখো ওইদিকে সোয়েটার ওই হ্যাঙ্গারটার মধ্যে সোয়েটারে ভর্তি। কারণ এখানে আগে কি হতো, এখানে আমার বরের আগে শার্ট, প্যান্ট সমস্ত কিছু A to Z থাকতো। আগে হয়তো আমাদের হয়তো ২-১ টা থাকতো, সোয়েটার থাকতো। কিন্তু আমার বরেরই বেশি জামাকাপড় থাকতো। তারপরে তো এখন তো আর কোনো কথাই নেই। এখন সব ধরনের জামাকাপড়ই এখানে রেখে দিই। সব ধরনের সোয়েটার আরকি রেখে দিই। এই যে মানে ৩ জনই পড়ি আমরা। দীপিকাও পড়ে, দীপশিখাও পড়ে, আমিও পড়ি। মানে আমরা ৩ জনই ৩ জনের জন্য পড়তে পারি। মানে শীতকালের জামাকাপড় যে আমার দেখে আমার বড় মেয়ে পড়তে পারবে না বা ছোট মেয়ে পড়তে পারবে না। আমারটা ওরাও পড়তে পারবে, আমি ওদেরটা পড়তে পারবো। সেইজন্যেই দেখো আমি সবগুলো হ্যাঙ্গারের মধ্যে এক, এক করে গরমের শীতকালের জামাকাপড়গুলো সব রেখে দিচ্ছি। দেখো এক, এক করে সব পরপর রাখা হয়ে গেছে। আর কি করছি আমি জামাকাপড়গুলো আবার ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে আজকে যেহেতু একটু সময় পেয়েছি এসে সেই কারণে আমি কাজগুলো করে নিই। কিন্তু আমার আর্জেন্ট কিন্তু কাজ রয়েছে। শাড়িগুলোকে পিকো করে আমাকে বিকালের মধ্যে দিতে হবে। এই কারণে আমি ভাবছি স্নান-টান করে নিই। স্নান-টান করে মেয়েকে এবার আনতে যাবো। স্নান করে-টরে আগে খাওয়া-দাওয়া করে নিই। তারপরে রেস্ট নেব আর শাড়িতে পিকোগুলো করে নেব। যদি একান্ত নাই পারি তাহলে মেয়েকে নিয়ে এসে তারপরে করব। সেই কারণে আমি ঘরটাকে একটু গোছাচ্ছি। ঘরটাকে গুছিয়ে নিই। তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে দেখবো আঁকাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে। নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখো। এবার আমি এক, এক করে জামাকাপড়গুলো গুছিয়ে নিই। এখনও অনেক কাজ বাকি রয়েছে। সংসারের কাজের কি আর শেষ আছে, কৈফিয়ত আছে। যেটা করেছি ওটা করেছি সেই সমস্ত ব্যাপার নেই। যাই হোক, এবারে আমি এক, এক করে সব জামাকাপড়গুলো সব এখানে রেখে দিই। সোয়েটারের সাথে শার্টটাও রেখে দিলাম। আর এবার সব আবার বাদবাকি জামাকাপড়গুলো এক, এক করে গুছিয়ে নিই। গুছিয়ে সব শোকেসে ঢুকিয়ে দেবো। তাহলে এদিকে আমার অনেকটা কাজ আগিয়ে যাবে। তাহলে এবার কাজগুলো থেকে যাবে।
এবার দেখো আমি ভাবলাম কি বালিশগুলো ঢুকিয়ে দিই আগে, বালিশগুলো ঢুকিয়ে দিয়ে এবার আমি কী করছিলাম, শাড়িটাকে মাপ করে ব্লাউজ পিস কাটছিলাম। এই শাড়িটার ব্লাউজ পিস আমার কাটা হয়ে গেছে দেখো। ওই শাড়ি আর এই যে ব্লাউজ পিস কাটা হয়ে গেছে, আরেকটা ব্লাউজ পিস আবার কাটছি। বলছিল আমাদের পাশের বাড়ি বলছিল, "বৌদি দেখে নিও তো মেপে যে শাড়িতে ব্লাউজ পিস আছে কিনা। যদি ব্লাউজ পিস থাকে তাহলে তুমি ব্লাউজ পিসটা কেটে দিও।" তো এইজন্য আমি দেখলাম মেপে শাড়িটা অনেকটাই বড়, তার মানে ব্লাউজ পিস আছে। এবারে আমি একটা ব্লাউজ পিস কেটে নিয়েছি, এবার আরেকটাও কেটে নিচ্ছি দেখো। তারপর দেখো ব্লাউজ পিসটা প্রায় আমার কাটা হয়ে এসছে, খানিকটা বাকি আছে, বেশিটাই কাটা হয়ে গেছে। তারপর ওইদিকে আমি ভাবলাম কি জলটা বসিয়েছি, তো জলটা দেখে আসি। দেখো হিটার, এটার মধ্যে আমাদের জল গরম হয় সবাই মিলে জল গরম দিয়ে স্নান করা হয় তো শীতকালে। এবার আমার জলটাও বসিয়ে দিয়েছি, এবার আমিও স্নান করে নেবো আগে। স্নানের ঝামেলাটা বড় ঝামেলা, শীতকালে দেখবে স্নানটা করলে অনেকটা কাজের আগিয়ে যায়। তো ওই কারণে আমার জলটা দেখলাম গরম হয়ে গেছে। আমি আবার হিটারটা বন্ধ করে দিয়ে গেলাম। এবার এদিকে তো আমি বিছানা তুলছিলাম, এদিকে কাজ করছিলাম। বিছানার সমস্ত জামাকাপড় সব গুছিয়ে টুছিয়ে ফেলেছি। এবার বিছানাটাকে আমি ঝেড়ে নিচ্ছি দেখো। তো দেখো বিছানাটা ঝাড়া হয়ে গেছে, আর ওই দেখো মশারিটাও আমি সুন্দর করে প্যাকেটিং করে উপরের দিকে উঠিয়ে দিয়েছি। আর ওই দেখো কম্বল যত জামা কাপড় ছিল সব গুছিয়ে টুছিয়ে বালিশপত্র রেখে টেকে সমস্ত আমি আমার ঘর যেরকম ঘর আমি সেরকমই আমি গুছিয়ে আবার চেষ্টা করেছি। কতটা সুন্দর হয়েছে জানি না, আমাদের ঘরে তো রঙটা সেরকম নেই, সেই কারণে ঘরটা অতটা ভালো লাগছে না। তারপর তো আমার সমস্ত জিনিসপত্র গোছানো টোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর তো আমি মেয়েকে নিতে স্কুলেও চলে এসেছিলাম। খাওয়া-দাওয়া কমপ্লিট করে, কারণ আমি শাড়িটার সেলাই করতে পিকো করতে বসতে পারিনি। কারণ পিকোটা ভাবলাম মেয়েকে নিয়ে যাই, তারপরে গিয়ে বাড়িতে গিয়ে পিকোটা করব। আমি আস্তে, আস্তে না স্কুলটা ছুটিও হয়ে গেছে। আমি আবার একটা সাইডে দাঁড়িয়েছিলাম। এই দেখো আমি দাঁড়িয়ে আছি সাইকেল নিয়ে। দেখতে আমি দীপিকাকে খুঁজছি যে কোন দিকে আছে ও। ও তো আমাকে বলেছে, "মা তুমি এখানটা দাঁড়িয়ে থাকবে, আমি এখানটা চলে আসবো।" তো আমি আবার সাইকেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। তাই আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নেই। এই দেখো আমি আবারও একটুখানি ভিডিও করছি। আর ওইদিকে আবার কি হয়েছে, তারা ৩ বন্ধু মিলে আসছিল। ওই যে তোমরা দেখতে পেয়েছো জানি না। ৩ জন যে এসেছে, একজন আবার আমাকে দেখে ফেলেছে। দেখে গিয়ে বলছে, "ওই তোর মা ভিডিও করছে।" তারপর দিয়ে কথা বলে ওই সাইডে চলে গেছে ৩ জন মিলে। ওই দেখো যাচ্ছে, ৩ মূর্তি যাচ্ছে। ৩ জন মিলে যাচ্ছে ওদিকে গল্প করার জন্য। ওদের গল্পর আর শেষ নেই। খালি গল্প যে ওরা কত গল্প করতে পারে। তারপর যাই হোক আমি দীপিকাকে নিয়ে বাড়িও চলে এসেছি। তারপর দেখো শাড়িটা আমি পিকো করে নিচ্ছি। মানে ৩ টে শাড়ি পিকো করছি। ২টো হয়ে গেছে আর এটা বাকি আছে। এই শাড়িটা পিকো করলেই আমার পিকোটা কমপ্লিট হয়ে যাবে। কারণ এগুলো আর্জেন্ট, সকালে দিলে বিকেলবেলা দিতে হয়। তবুও আমাকে দিয়ে গেছে কালকে। আজকেই দিতে হবে। দেওয়ার জন্য কালকে দিয়ে গেছিল, কালকে আর আমি আর রাত্রেবেলা দিয়ে গেছিল। আমার আর মেশিনে আর বসতে ইচ্ছা করে না। সেই কারণে সবসময় কি কাজ করতে ভাল লাগে? শীতকালে আর ভালো লাগে না সবসময় কাজ করতে। ইচ্ছে করেনি, তাই মেশিনে বসিনি। আমি ভাবলাম কালকেই করে দেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।